যারা গ্রহণ করে না তারা মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, যারা গ্রহণ করে না তারা রমজান মাসে রোজা রাখে না, যারা গ্রহণ করে না তারা তারাবি পড়তে পারে না। আমার নবী বলেছে যারা রমজান মাসে রোজা পাইলো, তারাবি পাইলো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তাদের মতো দুর্ভাগ্যবান, তাদের মতো দুর্ভাগ্য আর কারো রইল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবী আমাদেরকে উপহার দিয়েছে, আমরা উপহার নিতে পারছি না, আমরা নবীর উপহারে খুশি হইতে আসি না। আজকে জগতের মধ্যে 50 বছর 60 বছর আমরা বাঁচব, আজকে আমাদের জগতের মানুষ যখন উপহার দেয় আমরা বড় খুশি হয়ে যায়, না হয় না বাবা? আজকে যখন আমার জামাই যখন আমাকে আপনাকে উপহার দিবে, সম্মুখে ঈদ আসতেছে, এই ঈদের দিনে পাঞ্জাবির আপনার একটা আপনার ছিট দিবে, একটা জামা দিবে, একটা লুঙ্গি দিবে, একটা গেঞ্জি দিবে, আমরা কতই না গল্প করব আপনার চায়ের দোকানে, মোড়ে, বাগানের দোকানে, আহারে আমার বড় জামাইটা কত ভালো, দেখো আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে, একটা গেঞ্জি দিয়েছে, একটা কাপড় দিয়েছে। বলি কি বলি না? বলি ঈদের দিনে তোমাকে উপহার দিয়েছে, জামাইয়ের কাছ থেকে নিয়েছ, তুমি খুশি হয়ে যাও, এগুলো তো সামান্য একটা উপহার। আজকে নতুন পোশাক পরবা, কালকে পুরানো হয়ে যাবে, কিন্তু আমার নবী যেই উপহার তোমাকে দিয়েছে ওই উপহারটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, ওই উপহারটা তুমি নিতে পারো না। ওই উপহারটা যদি একবার গ্রহণ করে নাও, তোমার এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের উপহার নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে। আজকে শ্বশুর চাইছে জামাইয়ের কাছে উপহার নিব, জামাই চাইছে শ্বশুরের কাছে উপহার নিব, বাপ চাইছে সন্তানের কাছে উপহার নিব, সন্তান চাইছে বাপের কাছে উপহার নিব। এই উপহারগুলো সীমিত সময়ের জন্য, কিন্তু আমার নবী যে উপহারটা দিয়েছে এই উপহারটা কাল কিয়ামতের জন্য। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে শ্বশুরেরা যদি জামাইকে উপহার না দেয়, জামাই নিশ্চয়ই একটা উক্তি যুক্তি চালাকি বাহির করে। দেখবেন অনেক শ্বশুর আপনার মেয়ের বিয়ে দিয়েছে, 5 বছর 6 বছর জামাইকে পোশাক আশাক দিয়েছে, তারপরে আর দিতে পারে না। এরকম অনেক পরিবার আছে না? নাই, গরিব পরিবার দিতে পারে না। তো জামাইরা বুঝলেন সন্তুষ্ট হয় না। হ্যাঁ, আমি একটা জামাই, 2টা জামাই বা 3টা জামাই, হ্যাঁ আমাকে একটা জামা বা পাঞ্জাবি ঈদের দিনে দিতে পারে না, দেয় না তো দেয় না। জামাইরা চালাকি করে, কেমন চালাকি জানে? রাত্রিবেলায় বিবি আর স্বামী শুয়ে আছে, এখন স্বামী ঘুমের মাধ্যমে, আসলে ঘুম লাই চালাকি বুঝলেন, ঘুম থেকে উঠে বলছে এই বন্ধু তোর বিবিরে মারছিস কেন? তো বলছে যে আমি এই জন্য মারছি যে আমার শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়নি, জামা দেয়নি, পাঞ্জাবি দেয়নি, প্যান্ট দেয়নি। তো বলছে আরো মার, আমার শ্বশুরও দেয় না। কথা বললেন না? তো বলছে আরো মার, আমার শ্বশুরও দেয় না। এখন বললেন ওর বিবি শুনছে, ভয়ে ভয়ে সকালবেলা ফোন করে বলছে আব্বা এবারকার মতো তোমার জামাইকে যেন পোশাক আশাক দিও। বলে কেন রে বেটে? বলছে এবার মনে হয় ছাড় নাই, মায়ের কিন্তু পিঠে পড়বে। কথা বললেন না? তো এখন শ্বশুর বলছে ঠিক আছে, যাই হোক এর ব্যবস্থা আমি করে দিব। তো এখন জামাই বলছে এই চালাকিটা কাজে লেগেছে। কথা বললেন না? এইরকম বাবা জগতের মধ্যে জামাই অনেক আছে যারা চালাকি করে শ্বশুরের কাছ থেকে উপহার নেওয়ার জন্য। আমি বলবো যুবক রে, আজকে উপহার নিবা, কালকে খতম হয়ে যাবে। আজকে উপহার নিবা, কালকে আর পড়বা না, কিন্তু আমার নবীর উপহারটা তুমি একবার নিয়ে নাও। আমার নবীর উপহার যদি তুমি অ্যাকসেপ্ট করো, আমার নবীর উপহার যদি তুমি যদি মেনে নাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। নবীর মহব্বত যদি তুমি পড়ে যাও, আমার নবীকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। আর আমার নবীকে যদি তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবাজি ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমার নবীজিকে প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার নবীজিকে কত মহব্বত করেছিলেন। 63 বছর আমার নবী জীবন যাপন করে যখন ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, সকল সাহাবীরা রান্না বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা নামাজ বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা রোজা বন্ধ করে দিয়েছে, সকল সাহাবীরা আপনার কাজকর্ম বন্ধ করে দিয়েছে। আর আমার
আমার নবীর শোকে তারা পাগল হয়ে আছে। মসজিদে আজান হয় না, নামাজ হয় না, একামত হয় না, নবীর প্রেমে সকল সাহাবীরা যেন পাগল হয়ে আছে। সব কিছু যেন ভুলে গেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ক্ষুধা যেন লাগে না, নামাজ পড়া যেন ভুলে গেছে, আজান দেওয়া যেন ভুলে গেছে, একামত দেওয়া যেন ভুলে গেছে। আপনি বলবেন হুজুর গো, বড় বড় মানুষেরা যে হতো নবীকে ভালোবাসতে, তারা ক্ষুধা জ্বালাতে, তারা খাবার খায় না, তারা ক্ষুধা সহ্য করে নিয়েছে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে ক্ষুধা নিবারণ করিল? রাবীরা বর্ণনা করেছে ওই সময় শুধু আমার নবীজির সাহাবীরা নয়, যত বাচ্চা বাচ্চা সন্তানেরা ছিল ওই সন্তানগুলো পর্যন্ত খাবারের জন্য পিতা মাতাকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা তো দূরের কথা, যারা মায়ের দুগ্ধ পান করে ওই শিশু সন্তানেরা মায়ের দুগ্ধ পান করে নাই। জোরে বলা সুবহানাল্লাহ। কত নবীর প্রতি তাদের মহব্বত ছিল। আমার নবী 63 বছর জীবন যাপন করার পরে যেই দিন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, এ ফাতেমা, বলো রে মা, আজকে তোমার আব্বা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো, তার কিছুক্ষণ আগে তোমাকে ডেকে কানে কানে কিছু যেন বললো। বলো ফাতেমা, আজকে তোমার কানে কি বলেছে আমি বড় শুনতে চাই, কারণ তুমি আনন্দিত হয়ে আছো। কারণ একজন মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যায়, মানুষটাকে মনে পড়ে, মানুষটার প্রতি মায়া হয়, মানুষটার প্রতি দয়া হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, মনটা ভালো থাকে না। কিন্তু ফাতেমা, তোমার মনটা খুশি আছে, কারণটা কি বলো? ফাতেমা বলে, মা গো, আমার আব্বা আমাকে এমন একটা কথা বলেছে যেটা হলো খুশির কথা। কি বলেছে রে মা? আমার আব্বা বলেছে, ফাতেমা তুমি কান্না করিও না মা, তুমি মনটা খারাপ করিও না, তুমি আমার জন্য চিন্তা করিও না, কারণ আমি যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমি যেই দিন দুনিয়া থেকে আড়াল হয়ে যাব, তার 6 মাস পরে তুমিও আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মওতের কথা শুনিলে আমাদের মনটা কেঁপে যায়, আমরা বড় ভয় করি, আমরা দুনিয়া ছেড়ে যেতে চাই না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে 6 মাস পরে আব্বা জানের কাছে চলে যাবে, কবরে চলে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য কান্না করে না, কান্না করে না, মনে বড় আনন্দ নিয়ে বসে আছে। এই জন্য আমার আল্লাহ আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা মুমিন হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও, তোমরা যারা সলেহ হয়ে যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গোসলটা বানায়া দিলা। গোসলটা বানায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবাজি দাফনের ব্যবস্থা করা হইল। দাফন কোথায় হয়েছিল? যে জায়গায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ঘর ছিল। আমার নবীজি বলেছিল, আয়েশা আজকে তোমার সঙ্গে আমি বসবাস করতে আছি। আয়েশা রে, আজকে যখন আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, ও বিবি বলো, আজকে তোমার ঘরে আমাকে কি একটু জায়গা দেবে না? আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার ঘরে একটু জায়গা কেন? আপনার সমস্ত জায়গা, আপনি যেখানটা আপনার প্রয়োজন আপনি নিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীজির যেই জায়গায় রওজা মুবারক আছে, ওই জায়গাটার অন্য কোনো জায়গা না, ওই জায়গাটাই ছিল আমার আয়েশার ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজিকে যখন কবরের মধ্যে নামাইলো, আমার
নবীজির ঠোঁট মোবারক খানা যেন নড়তে আছে। আলী বলতেছে আমার নবীর সাহাবীরা, আমি যখন নবীকে গোসল দিতে গেলাম আমার নবীজির ঠোঁট মোবারক খানা লবখানা যেন নড়তে ছিল। আজকে যখন কবরে শোয়াইলাম তবুও দেখছি আমার নবীজির ঠোঁট মোবারক খানা নড়তে আছে। আজকে আমার নবীজি কি বলতে আছে আমি একবার কর্ণপাত করে শুনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মুখমণ্ডলের কাছে যখন কানখানা লাগায়া দিলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন খোদার কসম করে বলি আমার নবীকে যখন কবরে সাইতে